এক বোকার দল মনে করে ইসরায়েল সারা পৃথিবী কন্ট্রোল করে, সত্যটা হলো মিডল ইস্টের নেতৃত্ব যাচ্ছে তুর্কি এবং সৌদি আরবের হাতে। আপনি ইজিপ্টের ঐতিহাসিক অক্টাগন প্রজেক্ট বলেন, অথবা আপনি সিরিয়ার নিয়ন্ত্রণ যে এখন তুর্কি এবং সৌদি আরব করছে তার কথা বলেন, অথবা আপনি 2023-এ যে ঐতিহাসিক অ্যালায়েন্স হয় সৌদি আরব এবং ইরানের মধ্যে পৃথিবীতে যারা মিডল ইস্টে আছে, অথবা যারা মিডল ইস্টের কাছাকাছি যে মুসলিম মেজরিটি দেশগুলো তারা এখন ঐক্যবদ্ধ হচ্ছে ইকোনমিক এবং মিলিটারি অ্যালায়েন্সের জন্য। এবং এই তাৎপর্যপূর্ণ ঘটনা এবং অ্যালায়েন্স গুলো ইন্ডিকেট করে মধ্যপ্রাচ্যের নতুন ক্ষমতা পুরোপুরি যাচ্ছে তুর্কি এবং সৌদি আরবের হাতে। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করবো কিভাবে ইসলামিক নেটোর ফর্মুলেশন অলরেডি শুরু হয়ে গেছে। ঠান্ডা মাথায় বোঝেন, আপনি যখন দুনিয়া বুঝবেন দেখবেন মুসলমানরা উপরে উঠতেছে। আপনি যখন খালি ফেসবুক স্ক্রল করবেন আশেপাশে আরে পায়ের নিচে মাটি নেই, পায়ের নিচে মাটি নেই, মুসলমান ধ্বংস হয়ে যাচ্ছে, ইসরায়েল সব শেষ করে ফেলতেছে, এটা মনে হবে। শয়তানের আশপাশা, স্ক্রোলিং বন্ধ করেন, ঠান্ডা মাথায় পুরো জিনিসটা চিন্তা করেন মুসলমানরা কোথায় আছে, কোথায় যাচ্ছে, কোথায় ছিল। তখন আপনি দেখবেন যে মুসলমান কান্ট্রিগুলো সব এক জায়গায় আসতেছে। আর এইদিকে যে ইসরায়েল, এখানে হচ্ছে এইদিকে ইসরায়েলের অবস্থা হচ্ছে জঘন্য, ইসরায়েলের অবস্থা জঘন্য। বাট এবং সিরিয়াতে বাশার আল আসাদ চলে যাওয়ার পরে কিভাবে পুরো ম্যাপটা টার্কি এবং সৌদি আরব আসলে নিয়ন্ত্রণ করতেছে এবং তার সাথে সমস্ত মুসলিম অ্যালায়েন্সরা করতেছে। প্রত্যেকটা বড় বড় ঘটনা ওইদিকে নিয়ে যাচ্ছে। আজকে থেকে 20-30 বছর আগে পুরো পৃথিবীর জিডিপির তুলনায় টার্কি নিয়ন্ত্রণ করতো 1%, এখন করে 2.2%। দ্যাট ইজ সিগনিফিকেন্ট গ্রোথ। টার্কির ইকোনমি এত বেশি গ্রো করতেছে এবং আমেরিকা থেকে স্বাধীন হওয়ার চেষ্টা করতেছে, এই জন্যই লিরার দাম কমতেছে। যারা টার্কির ইকোনমি ফলো করেন অনেকে বলেন ভাই লিরার দাম তো কমতেছে। লিরার দাম কমতেছে কারণ টার্কি হিস্টোরিক্যালি আমেরিকা এবং ব্রিটেনের যেই ফাইন্যান্সিয়াল যন্ত্রগুলো ছিল, ইকোসিস্টেমগুলো ছিল, ওই ইকোসিস্টেমগুলোর দ্বারা সারাউন্ডেড ছিল। যখন টার্কি অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার চেষ্টা করতেছে, দে নিড টু পে আ হেভি প্রাইস, এবং ওইটার পার্টটাই হচ্ছে গিয়ে লিরার দাম কেন কমতেছে। সো লিরার দাম কমার সাথে টার্কির যে অর্থনৈতিক স্বাধীনতা সেটা সম্পূর্ণভাবে জড়িত। They are paying a heavy price. They are becoming the new military industrial complex. একসময় মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স ছিল কার কাছে? খালি রাশিয়ার কাছে, আমেরিকার কাছে ইত্যাদি। কিন্তু এখন মুসলমানদের জন্য মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের একটা বিশাল অংশ তৈরি হইতেছে টার্কিতে এবং পাকিস্তানে, পার্টিকুলারলি টার্কিতে। যখন যে টার্কি এবং সৌদি আরব পুরোপুরি সিরিয়ার নিয়ন্ত্রণ নিয়ে নিছে, সিরিয়া হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল প্যালেস্টাইনকে স্বাধীন করার জন্য। আমি আবারও বলি, সিরিয়া সবচেয়ে ক্রিটিক্যাল। সিরিয়া এবং ইজিপ্টের কথা একটু পরে আসতেছি। ওদের মিলিটারি কাদের পক্ষে কাজ করতেছে। এখন পর্যন্ত সিরিয়ার বাউন্ডারিতে যতগুলো কনফ্লিক্ট হয়েছে, প্রত্যেকটা কনফ্লিক্টে টার্কি ওদেরকে ফুল সাপোর্ট দিছে ইসরায়েলের এগেনস্টে, প্রত্যেকটা কনফ্লিক্টে। তার মানে হইল সিরিয়ার মিলিটারি কন্ট্রোল করতেছে টার্কি, সিরিয়ার অর্থনীতিতে সবচেয়ে বেশি ইনভেস্ট করতেছে হচ্ছে সৌদি আরব এবং কাতার। এখন পর্যন্ত 3 বার ডোনাল্ড ট্রাম্প বলছে ইরানকে একদম ধ্বংস করে ফেলবো। তারপরের দিন সকালে বলছেন না, ধ্বংস করবো না। কেন? কারণ আমি MBS এর সাথে কথা বলছি, আমি কাতারের আমিরের সাথে কথা বলছি, ওরা বলতেছে এই জিনিসটা বুদ্ধিমানের কাজ হবে না। তারপরে আবার নেগোসিয়েশন শুরু হয়। মিনিং তারা কনফ্লিক্টে যায়, কিন্তু তারা জানে যে তারা এখানে তার রিজিওনাল প্লেয়ারদের সাথে সম্পর্ক খারাপ করতে পারবে না। দিস ইজ হাউ সৌদি আরব হোয়াইট হাউসে এখন একটা বিগার ইনফ্লুয়েন্স দেন এইপ্যাক। জিউদের এখন যতটুকু ইনফ্লুয়েন্স আছে হোয়াইট হাউসের উপরে, তার থেকে বেশি ইনফ্লুয়েন্স আছে সৌদি আরবে। এবং সৌদি আরব এটা অর্জন করছে তার ডিপ্লোম্যাটিক এবং ইকোনমিক লেভারেজ এবং স্ট্রেংথ দিয়ে। যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হইলো এবং প্রথম ভিজিট করে, প্র্যাগম্যাটিক হিসেবে যদি আপনি প্র্যাগম্যাটিস্ট হিসেবে যদি দেখেন, আইডিয়ালিস্ট যদি না দেখেন, সৌদি আরব এবং আরবরা বুঝতে পারছে আমাকে কোথায় কোন জায়গায় পয়সা ঢেলে আমাকে আমার স্বার্থটাকে উদ্ধার করতে হবে, এবং তারা এক্স্যাক্টলি তাই করতেছে। পাকিস্তান ওই জায়গায় চলে আসছে যেখানে তারা যে পরিমাণ মিলিটারি সাপ্লাই দিচ্ছে এবং যে পরিমাণ আর্মস সাপ্লাই দিচ্ছে সারা রিজনে, সেটা সেল করে তারা ইকোনমিক্যালি আস্তে আস্তে আরো সিগনিফিকেন্ট হয়ে যাচ্ছে। 5, 6, 7 আমরা আলাপ করব হচ্ছে ইজিপ্টের অক্টাগন প্রজেক্ট। অক্টাগন প্রজেক্ট হচ্ছে পুরা মিডল ইস্টের গত 25 বছর ইতিহাসে ওয়ান অফ দ্য লার্জেস্ট এবং অ্যাম্বিশাস মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স প্ল্যান। এই প্ল্যান নিয়ে প্ল্যান ভিজায় ফেলছে ইসরায়েল, মাথা খারাপ হয়ে গেছে। ইসরায়েল অন্তত 7 বার নেতানিয়াহু এবং বেন গাভির সহ যারা ডান উগ্রপন্থী, যারা মূলত গণহত্যার জন্য, এটা আমি বলতেছি কোনটার থেকে বেটার, আমি বলতেছি না কোনটা আইডিয়াল। পৃথিবীতে আইডিয়াল চিন্তা করে লাভ হবে না। আপনি আইডিয়াল হন, আমি আইডিয়াল হই, কিন্তু জিওপলিটিক্স দেখতে হবে প্র্যাকটিক্যাল কোনটা বেটার সেই জায়গা থেকে। এই যে আল্লাহর দেওয়া প্রণালীগুলা যেটা আল্লাহ মুসলমানদেরকে দিচ্ছেন, সেগুলার নিয়ন্ত্রণ এমন একটা পাওয়ার যেটা বহু নিউক্লিয়ার ওয়ারহেড দিয়েও কোনো কাজ হবে না। কারণ নিউক্লিয়ার ওয়ারহেড আছে, আপনি তো মারতে পারতেছেন না, কিন্তু এগুলো হচ্ছে একটা ইকোনমিক ওয়ারহেড। এগুলো এক একটা
ইকোনমিক পাওয়ার হাউস, যেগুলোর সুইচ যেই দেশের কাছে থাকে সে বন্ধ করে দিয়ে অনেক নেগোসিয়েশন পাওয়ার সে আসলে লাভ করতে পারে। সো সেই জায়গাটা ঠান্ডা মাথায় বোঝেন। আপনি যখন দুনিয়া বুঝবেন দেখবেন মুসলমানরা উপরে উঠতেছে। আপনি যখন খালি ফেসবুক স্ক্রল করবেন আশেপাশে আরে পায়ের নিচে মাটি নেই, পায়ের নিচে মাটি নেই, মুসলমান ধ্বংস হয়ে যাচ্ছে, ইসরায়েল সব শেষ করে ফেলতেছে, এটা মনে হবে। শয়তানের আশপাশা, স্ক্রোলিং বন্ধ করেন, ঠান্ডা মাথায় পুরো জিনিসটা চিন্তা করেন মুসলমানরা কোথায় আছে, কোথায় যাচ্ছে, কোথায় ছিল। তখন আপনি দেখবেন যে মুসলমান কান্ট্রিগুলো সব এক জায়গায় আসতেছে। আর এইদিকে যে ইসরায়েল, এখানে হচ্ছে এইদিকে ইসরায়েলের অবস্থা হচ্ছে জঘন্য। ইসরায়েলের অবস্থা জঘন্য। বাট ইসরায়েলের অবস্থা জঘন্য বোঝার থেকে আপনাকে বুঝতে হবে যে পুরা ম্যাপে ইরান আমেরিকা সংঘর্ষে কিভাবে পুরা ম্যাপটা, এবং সিরিয়াতে বাশার আল আসাদ চলে যাওয়ার পরে কিভাবে পুরা ম্যাপটা টার্কি এবং সৌদি আরব আসলে নিয়ন্ত্রণ করতেছে এবং তার সাথে সমস্ত মুসলিম অ্যালায়েন্সরা করতেছে। প্রত্যেকটা বড় বড় ঘটনা ওইদিকে নিয়ে যাচ্ছে। থাকেন আমার সাথে থাকেন। 1 নম্বর আসেন আমার টার্কি নিয়ে আলাপ করি একটু। আজকে থেকে 20-30 বছর আগে পুরো পৃথিবীর জিডিপির তুলনায় টার্কি নিয়ন্ত্রণ করতো 1%, এখন করে 2.2%। দ্যাট ইজ সিগনিফিকেন্ট গ্রোথ। টার্কির ইকোনমি এত বেশি গ্রো করতেছে এবং আমেরিকা থেকে স্বাধীন হওয়ার চেষ্টা করতেছে, এই জন্যই লিরার দাম কমতেছে। যারা টার্কির ইকোনমি ফলো করেন অনেকে বলেন ভাই লিরার দাম তো কমতেছে। লিরার দাম কমতেছে কারণ টার্কি হিস্টোরিক্যালি আমেরিকা এবং ব্রিটেনের যেই ফাইন্যান্সিয়াল যন্ত্রগুলো ছিল, ইকোসিস্টেমগুলো ছিল, ওই ইকোসিস্টেমগুলোর দ্বারা সারাউন্ডেড ছিল। যখন টার্কি অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার চেষ্টা করতেছে, দে নিড টু পে আ হেভি প্রাইস, এবং ওইটার পার্টটাই হচ্ছে গিয়ে লিরার দাম কেন কমতেছে। সো লিরার দাম কমার সাথে টার্কির যে অর্থনৈতিক স্বাধীনতা সেটা সম্পূর্ণভাবে জড়িত। দে আর পেইং আ হেভি প্রাইস। টার্কি ইজ এ ইকোনমিক ওয়ার কাদের সাথে? ব্রিটিশ এবং আমেরিকার যে বড় বড় যন্ত্রগুলো আছে, অর্থনৈতিক যন্ত্রগুলো আছে, ব্ল্যাক রক, ভ্যানগার্ড, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, সবার সাথে। দ্যাট ইজ বাই লিরার দাম কমতেছে। বাট ইন রিয়ালিটি আপনি যদি খেয়াল করেন যে টার্কি এখন বিলিয়নস এন্ড বিলিয়নস অফ ডলার প্রতি বছর বিলিয়নের উপরে করে বাড়তেছে, মানে গ্রোথই হচ্ছে বিলিয়নের উপরে। তারা কি পরিমাণ অস্ত্র পুরা মিডল ইস্টে এবং সারা পৃথিবীতে 150টার বেশি দেশে তারা ড্রোন বিক্রি করতেছে। অলরেডি তারা ICBM তৈরি করে ফেলছে। অর্থাৎ দে আর বিকামিং দ্য নিউ মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। একসময় মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স ছিল কার কাছে? খালি রাশিয়ার কাছে, আমেরিকার কাছে ইত্যাদি। কিন্তু এখন মুসলমানদের জন্য মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের একটা বিশাল অংশ তৈরি হইতেছে টার্কিতে এবং পাকিস্তানে। পার্টিকুলারলি টার্কিতে। টার্কি যখন ইরানের থেকে মানুষজন বুঝলো যে এইখানে US বেসগুলা কান্ট্রিগুলোকে কোনো প্রোটেকশন দিচ্ছে না, তখন সবাই আসলে আর USA এবং রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনতেছে না, তারা বিশাল পরিমাণে অস্ত্র এবং সৈন্য নিতেছে টার্কি থেকে এবং পাকিস্তান থেকে। উইচ মিনস তাদের মধ্যে মিলিটারি অ্যালায়েন্স অনেক বেশি বাড়তেছে এবং মুসলমানদের একটা বড় মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এবং তার যে রিসোর্স, তার যে সাপ্লাই চেইন ম্যানেজ করার জন্য টার্কি খুবই ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক পজিশনে আছে। তারপরে আপনি যদি দেখেন যে টার্কি এবং সৌদি আরব পুরোপুরি সিরিয়ার নিয়ন্ত্রণ নিয়ে নিছে। সিরিয়া হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল প্যালেস্টাইনকে স্বাধীন করার জন্য। আমি আবারও বলি, সিরিয়া সবচেয়ে ক্রিটিক্যাল। সিরিয়া এবং ইজিপ্টের কথা একটু পরে আসতেছি, সবচেয়ে ক্রিটিক্যাল যখন সেটা প্যালেস্টাইনের স্বাধীনতার প্রশ্ন আসে। এই জন্য সিরিয়ায় বাশার আল আসাদ চলে যাওয়া শুধু ওই দেশের মুসলমানদের জন্য অনেক বড় একটা স্বাধীনতার বিষয় না, বরং প্যালেস্টাইনের স্বাধীনতার পথেও এক পথ আগায় যাওয়া। আপনি প্রশ্ন করতে পারেন, সিরিয়ার প্রধানমন্ত্রী যে সারা, সে যে আসলে আমেরিকার দাস না, সে যে আসলে টার্কি এবং সৌদি আরবের কথা শুনে, আপনি এটা কিভাবে বুঝবেন? এটা বোঝার সবচেয়ে সহজ বুদ্ধি হইলো আপনি দেখেন ওদেরকে সবচেয়ে বেশি অর্থনৈতিক সাপোর্ট কারা দিচ্ছে, দেখেন ওদের মিলিটারি কাদের পক্ষে কাজ করতেছে। এখন পর্যন্ত সিরিয়ার বাউন্ডারিতে যতগুলা কনফ্লিক্ট হয়েছে, প্রত্যেকটা কনফ্লিক্টে টার্কি ওদেরকে ফুল সাপোর্ট দিছে ইসরায়েলের এগেনস্টে, প্রত্যেকটা কনফ্লিক্টে। তার মানে হইলো সিরিয়ার মিলিটারি কন্ট্রোল করতেছে টার্কি, সিরিয়ার অর্থনীতিতে সবচেয়ে বেশি ইনভেস্ট করতেছে হচ্ছে সৌদি আরব এবং কাতার। 3 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে তুর্কিয়া যখন প্রথম নেটোতে জয়েন করে, নেটোর অনেক নাক উঁচা জার্মানরা ছিল, ফ্রেঞ্চরা ছিল, এরা পছন্দ করতো না, কি ফালতু এইসব, মুসলিম মেজরিটি কান্ট্রি, এগুলো আমরা পছন্দ করি না, এরকম একটা ভাব ছিল। এখন তুর্কিয়া হচ্ছে গিয়ে নেটোর সৈন্যের সংখ্যার দিক থেকে নেটোতে সবচেয়ে বড় সৈন্য এখন হচ্ছে গিয়ে তুর্কিয়া দেয়। তুর্কিয়ার ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট মিলিটারি হচ্ছে গিয়ে, নেটোর ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট মিলিটারি হচ্ছে গিয়ে তুর্কিয়া। এবং আপনি যদি খেয়াল করেন রাশিয়ার সাথে যখন নেটোর সংঘাত আরো বাড়তেছে, খেয়াল করেন এখানে সবচেয়ে স্ট্র্যাটেজিক্যালি পজিশনকে
হিস্টোরিক্যালি তুর্কিয়া। ওয়াই? বিকজ দে আর দ্য নেগোসিয়েশন পয়েন্ট। তুর্কি আর এরদোগানের সাথে একই সাথে পুতিনের সম্পর্ক ভালো, তারা কমিউনিকেট করতে পারে, আবার একই সাথে তারা নেটোর সাথে ডেফিনেটলি বসতে পারে। সো তুর্কিয়া ইজ ইন আ ভেরি স্ট্র্যাটেজিক পজিশন টু বিকাম আ সুপার পাওয়ার, কারণ তারা পৃথিবীর হিস্টোরিক্যালি অনেকগুলা পার্টকে, গুরুত্বপূর্ণ মহাদেশকে তারা কানেক্ট করে। এবং এখন তুর্কিয়া জেগে উঠতেছে আবার 100 বছর পরে, যেখানে তুর্কিয়া মুসলিম বিশ্বের সাথে কোয়ালিশন করে তারা নেটোতে আধিপত্য বিস্তার করতেছে। যে মুসলমানদের ইতিহাস, তাদের মুসলমানদের প্রভাব মুসলিম রিজনে এই কলোনাইজারদের ইতিহাসের থেকে অনেক অনেক গুণ ভালো। এবং দ্যাট ইজ দ্য পয়েন্ট। অনেক বোকা মুসলমান আছে, তারা মনে করে কি যে কালকে যদি খিলাফা প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে পরশুদিন মুসলিমদের কান্ট্রিগুলোতে আর কোনো প্রবলেম থাকবে না। কিন্তু তারা এটা বোঝে না যে সম্ভাবনা খুব বেশি যে কালকে যদি হঠাৎ করে খিলাফা প্রতিষ্ঠিত হয়, পরশুদিন খলিফার দুষ্ট ভিডিও ভাইরাল হবে। কারণ এইটাই হইলো এই রিজনের বাস্তবতা। তবে আমাদেরকে দেখতে হবে যে যখন মুসলমানরা একসাথে হইতেছে সেটা আমাদের জন্য পজিটিভ। আমরা গত 1300 বছরের মুসলমান শাসনকে দুর্নীতিমুক্ত মনে করি না, কিন্তু আমরা 1300 বছরের মুসলিম শাসনকে তার পরবর্তী অথবা তার পূর্ববর্তী শাসন ব্যবস্থার থেকে হাজার হাজার গুণে ভালো মনে করি। এবং মুসলিম শাসন ব্যবস্থাকে আমরা আমাদের সমাজ সভ্যতা এবং সবচেয়ে বড় কথা ইসলামের জন্য অনেক বেশি উপযোগী মনে করি, কোনো সন্দেহ নেই। ইসলামের ব্যাপারে ভালোবাসা বাড়ছে বলে সারা পৃথিবীতে হজ উমরা এত বেশি মানুষ যাচ্ছে। কিন্তু ইসলামের ব্যাপারে ভালোবাসা বাড়লেই যে সমস্ত মুসলমানরা প্রত্যেকটা জায়গায় পারফেক্ট হয়ে যাবে, এইরকম ইউটোপিয়ান চিন্তা করা আমাদের কাজ না, বরং আমাদের কাজ হচ্ছে নিজেদেরকে পরিশুদ্ধ করা এবং এই পুরা বিশাল মুসলিমদের উত্থানে নিজের জায়গাটাকে পরিষ্কার করা। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।